সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে শেয়ার করব মজাদার চুই পিঠা বা চুটকি সেমাই রেসিপি। আর এই সেমাই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার। কম সময়ে কিন্তু মজাদার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটা খেয়ে ছোট বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট মূল রান্নায় চলে যায়। তো চুটকি সেমাই রান্না করার জন্য আমি এখানে 2 লিটারের মতো গরুর দুধ নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3টি গোটা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করতে পারবেন। আর চাইলে কিন্তু পুরো সেমাইটা আপনারা লিকুইড দুধ না ইউজ করে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এই সেমাইটা খেতে ভীষণ ভালো লাগবে, কারণ দুধ যতটা ঘন হবে সেমাই কিন্তু ঠিক ততটাই খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ। আমি মিষ্টি খাবার একটু লবণ পছন্দ করি, তো অনেকে আছে যে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারেন। তো আমি মিষ্টি খাবার একটু ব্যালেন্স আনার জন্য লবণটা দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ভরে ভরে 1 কাপের মতো। যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা চিনি দিয়ে দিব, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে কিন্তু 1 কাপের মতোই দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা ইউজ করব। নেড়ে চেড়ে চিনিটাকে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধে বলক ওঠা পর্যন্ত। একটু টেস্ট করে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে চিনি পরিমাণটা কম, তো সেই জন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি, দুধে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চুই সেমাই বা চুটকি সেমাই। এটা দেখতে কিন্তু অনেকটা ধানের মতো, লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। আর এই সেমাইটা আমি বাইরে থেকে কিনেছি। এগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন সুপার শপগুলোতে, কিন্তু আপনারা কিনতে পাবেন। আমি একটু ক্লোজলি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতে কিন্তু একদম ধানের মতো। তো আমি এখানে 1 কাপের মতো চুটকি সেমাই দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে, আর নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটা রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো আমি এই সেমাইটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর সেমাইগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তা আপনারা একটু চেক করে নেবেন যেটা ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু অনেকটা চালের মতো, তো দেখবেন যে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। তা আমি কিন্তু চেক করে নিয়েছি যেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। চেষ্টা করবেন একটু ফ্রেশ কোরানো নারকেলটা দিতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ফ্রেশ কোরানো নারকেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেনটাও ইউজ করা যাবে। নারকেল দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন কিন্তু সেমাইটা অনেকটাই লিকুইড মনে হচ্ছে, কিন্তু যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ। এখানে আমি বেশ কিছু পরিমাণে কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারবেন, কাজু কিংবা পেস্তা বাদাম। তা আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিয়েছি নারকেল আর কিশমিশ দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা, এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো যখন আমরা এটা নামিয়ে ঠান্ডা করে নিব তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর যে কোনো ডেজার্টে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করে যদি নামাতে যান তাহলে দেখা যাবে একদম জমাট বেঁধে গেছে। এবারে এটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। তো আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তো টোটাল আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে জাস্ট ঘিটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি আর এটাকে জাল করব না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে চুটকি সেমাইটা দেখতে কেমন হয়েছে। আমার চুটকি সেমাইটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। আর খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া।
এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।